চিকেন অন্থন হাতের কাছে যদি থাকে আপনাদের এক টুকরো চিকেন, এই চিকেন দিয়ে কিন্তু আপনারা দারুণ মজার চিকেন অন্থন তৈরি করতে পারবেন আপনার পুরো পরিবারের জন্য অথবা আপনার মেহমানের জন্য। আজকের চিকেন অন্থন কিন্তু খেতে দারুণ হয়েছিল। এর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি মোটামুটি 1.5 কাপের মতো মিহি আমি চিকেন নিয়েছি। আমি চিকেনের কিমাটাকে কিন্তু পানি ছাড়া খুব ভালোভাবে আমি কিমা করে নিয়েছি। এই চিকেনটাকে কিন্তু অবশ্যই পানি ছাড়া আপনাকে কিমা করতে হবে। কিমা করে নিয়েছি, নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস। যেহেতু অন্থন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সয়া সসটা ব্যবহার করতে হবে। আর যেহেতু সয়া সসে লবণ আছে সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বুঝে দিয়ে দিতে হবে। আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপের মতো ফাইন চপ মিহি পেঁয়াজ কুচি। অবশ্যই কিন্তু আপনাকে পেঁয়াজ কুচিটা একেবারে মিহি করে দিতে হবে। আর এখানে নিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো মিহি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের ভিতরের যে বিচি আছে সেই বিচিটা ফেলে দিয়ে তারপরে আমি এটাকে খুব ভালোভাবে কুচি করে নিয়ে এই ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি পেস্ট্রি শিট। এই শিটগুলো দিয়ে কিন্তু আপনারা অন্থন তৈরি করতে পারবেন, রোল তৈরি করতে পারবেন, আবার সামুচাও তৈরি করতে পারবেন। আমি আগে থেকেই এই শিটগুলোকে রেডি করে রেখেছিলাম। আমি স্কোয়ার শেপে শিট তৈরি করেছি যেহেতু আমি আজকে অন্থন তৈরি করব। এখন এই অন্থন তৈরি করার জন্য আমি প্রথমেই শিটটা নিয়েছি। শিটের মাঝখানে আমি একটা ব্রাশের সাহায্যে মাঝ বরাবর আমি একটু পানি দিয়েছি। দেওয়ার পরে এখন পরিমাণ মতো আমি চিকেন দিয়েছি। দেওয়ার পরে চারিপাশটাতেও কিন্তু আমি একটু পানি দিয়ে ব্রাশ করে নিচ্ছি, এতে করে সিল করতে খুব সহজ হবে। এখন সামনের অংশটাকে টেনে আমি এটাকে সিল করে নিয়েছি। নেওয়ার পরে এখন যে চিকেনের অংশটা যেখানে দিয়েছি সেট করার জন্য এই অংশটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু আটকে নিচ্ছি, এতে করে চিকেনের ভিতরে যে বাতাস থাকে বাতাসটা বের হয়ে যাবে। আবারও আমি দুই পাশের যে অংশ আছে সেই অংশটাকেও আমি পানি দিয়ে দুই পাশটাকে ধরে সেট করে নিয়েছি। ঠিক এইভাবে করেই আপনারা কিন্তু এই চিকেন অন্থনটা খুবই সহজ, এই অন্থন তৈরি করতে খুবই সহজভাবে তৈরি করা যায়। আমি আবারও একটা শিট নিয়েছি। আর আপনারা কিন্তু পানির পরিবর্তে আপনারা ময়দার যে ব্যাটার আছে সেই ব্যাটারটাও দিতে পারবেন, তবে আমি বলবো ব্যাটার ছাড়াই আপনারা এই পানিটা দিয়েই সেট করতে পারবেন। যেহেতু চিকেনটা যেন না নড়াচড়া করে এর জন্য এই মাঝখানে পানিটা ব্যবহার করা। আমি পানিটা চারিপাশে একটা ব্রাশের সাহায্যে সেট করে নিয়েছি। নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কোনার অংশটাকে ধরে দুই পাশে সিল করে নিয়েছি। নেওয়ার পরে আবারও আমি এটাকে চিকেনটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। নেওয়ার পরে দুই পাশে কিন্তু অবশ্যই আপনাকে পানি ব্যবহার করতে হবে। পানি দিয়ে আমি চিকেন অন্থনের দুই পাশের অংশটাকে আবারও আমি ধরে সেট করে নিয়েছি। ঠিক এইভাবে করেই কিন্তু আপনারা চিকেন অন্থনগুলো খুব সহজভাবে তৈরি করতে পারবেন। আমি সবগুলো চিকেন অন্থন তৈরি করে নিয়েছি। আর এই চিকেন অন্থনগুলোকে কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে বেশ কিছুদিন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। বাসায় গেস্ট আসলে আপনারা ঝটপট বিদায় করতে পারবেন আপনার মেহমানদেরকে। চুলায় আমি ডুবো তেল গরম করে নিয়েছি হাই ফ্লেমে। নেওয়ার পরে যখন আমি এই অন্থনগুলো দিচ্ছি তখন ঠিক আমি এই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দেওয়ার পরে আমি এখন এই অন্থনগুলোকে খুবই অল্প আছে, যেহেতু চিকেনগুলো সিদ্ধ না সেক্ষেত্রে একটু সময় নিয়ে আর একটু ধৈর্য সহকারে আপনাকে এই অন্থনগুলোকে ভাজতে হবে। আর অন্থনের কালার কিন্তু দারুণ একটা কালার হয়, ওই কালারটা আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো করে আমি অন্থনগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আমি এখানে একটা কিচেন টিস্যুর পরে এটাকে তুলে নিচ্ছি, এতে করে যে বাড়তি তেলটা আছে সেই তেলটা মোটামুটি টিস্যুতেই টেনে যাবে। এইভাবে করে আমি প্রতিটা ব্যাচের আজকের এই চিকেন অন্থন তৈরি করেছি। আর চিকেন অন্থন যখন ভাজা হয় তখন কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আমি দ্বিতীয় ব্যাচেও আজকের এই চিকেন অন্থনগুলোকে তৈরি করে নিচ্ছি। চিকেন অন্থন কিন্তু ফাঁকিঝুঁকি একটা নাস্তা। আপনাদের সাথে আজকের এই চিকেন অন্থনটা একটু ভেঙে শেয়ার করব। ভিতরের চিকেনটা কিন্তু খেতে দারুণ আর বাহিরের অংশটা একেবারেই মুচমুচে। তাহলে আপনারা অবশ্যই এই চিকেন অন্থনটা খুব সহজভাবে বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করবেন। সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।